সার্কের সাথে দেখা করার পরে আমরা চলে গেলাম এর কাছে, অ্যালবিনো দৈত্য গৌরামীর সাথে দেখা করার জন্য। বাপরে, নামগুলো তো বিশাল ডিফিকাল্ট ছিল, দাঁতে দাঁত ভেঙে যাচ্ছিল পুরো। আর এটা যদিও বাচ্চাদের ছিল, বাট আমার সাথে যে বাচ্চারা ছিল তাদেরও যেতে ইচ্ছে করছিল, কিন্তু তাদেরকে ধরে বেঁধে এই যে এইখানে নিয়ে চলে এসেছে ম্যাজিক মিরারের কাছে। ওদেরকে আমি আগেই বলেছিলার যে তোদেরকে এই জায়গায় নিয়ে যাব অ্যান্ড এখানে ছেড়ে দেবো, তারপর তোরা ওখান থেকে বেরিয়ে দেখা। আর এই স্পেস থিয়েটারে 3D শোটা আমাদের আগের বার খুব ভালো লেগেছিল, খুবই, যেটা তো ওদেরকেও বললাম ভাই এটা একবার ট্রাই করে দেখ, তোদেরও খুব ভালো লাগবে। আগের বার তো আমি ক্যামেরা ওপেন করেই নিয়েছিলাম, এইবারে গিয়ে দেখছি 4,000 টাকা ফাইন। ওই যে 3D গ্লাসটা ভাঙলেও কিন্তু 4,000 লাগবে, আর ভিডিও করলেও 4,000। তাই আমি ভাবলাম তোমাদেরকে তো একবার শেয়ার করেই দিয়েছি, আর শেয়ার আমি করব না, কারণ 4,000 টাকা ফাইন আমি দেব না। ফের এদেরকে নিয়ে গিয়েছিলাম রোপওয়ে, কারণ এখানে আসার আগে আমার ফটো ভিডিও দেখেছিল অ্যান্ড আগেই বলেছিল ভাই আমরা গেলে এই জায়গায় আমাকে নিয়ে যাবি অ্যান্ড এই রোপওয়েতে তো ওঠাতে হবে, কারণ এই রোপওয়ে থেকে সায়েন্স সিটিটা দেখতে এত সুন্দর লাগে, মনেই হয় না আমি কলকাতার মধ্যে আছি, যেন মনে হচ্ছিল আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এসেছি। আমাদের সাথে কিন্তু ওই ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডের ভাইরা ছাড়া আরো ছিল, ওই ফ্রেন্ডের মা ছিল, মাসিমা ছিল, অ্যান্ড আমার সাথে ছিল জিজু আর আমার পার্টনার। তারা খুবই ক্যামেরা শাই, তাই তারা ক্যামেরার সামনে আসতে চাইছিল না। আর আমাদের এত খিদে পেয়ে গিয়েছিল, তো ওখানে বাইরেই আমরা নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট অ্যান্ড আইসক্রিম, আর খেয়ে দিয়ে চলে এলাম বাড়ি।